আজকের ভিডিওতে আমরা শিখব বিভিন্ন ধরনের প্রোনাউন নিয়ে যত ধরনের আমাদের ডাউট আছে সমস্ত ডাউট আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। যারা স্পোকেন ইংলিশে নিজের স্কিল বিল্ড আপ করতে চাও ওদের জন্য এই ভিডিওটা অনেক প্রয়োজনীয়, সাথে সাথে যারা ইংলিশ গ্রামারের বিভিন্ন ধরনের ডাউটগুলোকে ক্লিয়ার করতে চাও ওদের জন্য এই ভিডিওটা প্রচণ্ডভাবে হেল্প করবে। আমরা দেখেছি যে বিভিন্ন বইয়ে বা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ধরনের প্রোনাউন দেওয়া আছে, কোথাও 5টা প্রোনাউন, কোথাও 4টা, কোথাও 7টা, কোথাও 8টা। আমি আজকে তোমাদেরকে বলবো টোটাল সব মিলিয়ে 11 ধরনের টার্ম আছে। ইয়েস, 11 কাইন্ডস অফ প্রোনাউনের টার্ম আছে, কিন্তু ভয়ের কিছু নেই, 11 ধরনের আছে। আজকের ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারগুলো কত ইজি আর কোন প্রোনাউনকে কি বলে এবং কোন রকম সিচুয়েশনে আমরা সেটার ইউজ করে থাকি। তো প্রথম তোমাদের জন্য ব্যাপারগুলো আমি লিখে নিচ্ছি। ওকে, তো আমাদের প্রথম ক্যাটাগরির প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল জিনিস, যেটাকে আমি বলি পার্সোনাল কি হয় মানে আমি নিজে। এবার আমার নাম হচ্ছে সুদীপ। এবার আমি প্রত্যেক কথাতে এরকম বলি না যে আমার নিজে যে কাজগুলো করি ওগুলো কাজগুলো করার সময় আমি এরকম বলি না যে সুদীপ পড়ায়, সুদীপ খায়, সুদীপ বাজারে যায়। আমি কি বলি? আমি করাই, আমি করি, আমি পড়াই, আমি বাজারে যাই, আমি খাই, ঠিক আছে, আমি খেলতে যাই, আমি দৌড়াতে যাই। তাহলে এই যে আমি বলছি, আমিটা কি? সুদীপ যে নাম, আমার নাম হচ্ছে সুদীপ, ওই নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ করছি আমি, ওইটাই হচ্ছে এখানে পার্সোনাল প্রোনাউন, যেটা পার্সোনালি আমি আমার জন্য ব্যবহার করি। এরকম করে আমি তোমার জন্য ব্যবহার করতে পারি। তোমার নাম হতে পারে রহিম, তোমার নাম হতে পারে রাকেশ। তো আমি সবসময় বলবো না যে রাকেশ পড়ে, রাকেশ ভালো ছেলে, রাকেশ স্কুলে যায়, রাকেশ এটা করে, রাকেশ ওটা করে। আমি কি বলবো? একবার শুধু বলবো রাকেশ ভালো ছেলে, তারপরে বলবো রাকেশ ও পড়ে, ও স্কুলে যায়। তো এই জিনিসগুলো, যে আমি, ও বা সে, এই জিনিসগুলোকে ইংরেজিতে যখন আমরা ব্যবহার করি ওই জিনিসকে বলি আমরা পার্সোনাল প্রোনাউন। দেখো, ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে জাস্ট নামটা, যে আমার নাম সুদীপ, আমার পরিবর্তে আমি কি ব্যবহার করি? আই ব্যবহার করি। এরকম করে যদি বলি আমরা মাঠে খেলতে যাব, তো আমি বলি যে আমরা কি বলি? আমরা মাঠে খেলতে যাব। We will go to the field. We will go to the field to play. আমরা মাঠে ক্রিকেট খেলতে যাব। We will go to the field to play cricket. ঠিক আছে? এবার কথা হচ্ছে আমি এরকম করে বলি না যে আমাদের যতজন আছে সবার নাম নিয়ে বলি না যে সুদীপ, জুয়েল, রাকেশ, রকিব সবাই মিলে যাবে মাঠে খেলতে, এরকম করে বলি না। আমি বলি আমরা খেলতে যাব। ঠিক আছে? সো এই যে আমরা কথাটাই হচ্ছে ভি, পার্সোনাল প্রোনাউন। এরকম করে হি হতে পারে, হি মানে যেটা যে কারোর নামের পরিবর্তে হি বলি, আমরা শি বলি। লতা গান গায়, ঠিক আছে, লতা ভালো কি হারমোনিয়াম বাজায়, লতা খুব ভালো পড়াশোনাতে, খুব ভালো, ঠিক আছে, লতা খুব সুন্দর ঘরের কাজ করে। তো প্রত্যেক কথার আগে লতা বলবো না, একবার লতা বলি, তারপরে শি শি শি। তো এরকম করে নামের পরিবর্তে যেখানে আমরা প্রোনাউন ইউজ করি হি, শি, ইট, ওইটাকেই বলি আমরা পার্সোনাল প্রোনাউন। নেক্সট হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ কথাটার মানে কি? কথার মানে দিয়ে যে প্রোনাউনগুলো, ওই প্রোনাউনগুলোর কথার মানে দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে বুঝবো যে কোনটার কি রোল, কোনটা কি ভাবে অভিনয় করছে সেন্টেন্সে। সো পজেসিভ কথার মানে হচ্ছে কোনো কিছু আমার অধীনে নেওয়া, কোনো কিছু আমার অধীনে নেওয়া। যদি আমি বলি এই মার্কার পেনটা আমার, এই যে আমার কথাটা, আমি কিন্তু বলছি না এই মার্কার পেনটা আমি, যেটা আমরা পার্সোনাল প্রোনাউনে দেখেছিলাম। ঠিক আছে, যে আমি খেলতে যাবো, তো মার্কার পেন আমি বলি না, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রোনাউনটা। আমি বলছি সুদীপের মার্কার পেনটা সুদীপের, এরকম বলি না, বলি মার্কার পেনটা আমার বা মার্কার পেনটা ওর। তো দিস মার্কার পেন ইজ হিজ অর হার্স। ওকে, সো পজিটিভ প্রোনাউন হচ্ছে, দেখো, সাবজেক্টের অধিকারে কোনো জিনিস থাকলে, মানে আমার অধিকারে বা আমাদের অধিকারে বা তোমার অধিকারে কিছু থাকলে ওটাকে আমরা বলি কি
কি পজিটিভ প্রোনাউন। এবার হতে পারে মাই, আমি যদি বলি আমার কলম, দিস ইজ মাই পেন, তাহলে মাই কথাটা পজিটিভ প্রোনাউন। এরকম করে বলতে পারি কথাটাকে সেম অন্য সেন্টেন্সে, দিস পেন ইজ মাইন। মাইন মানে এই কলমটা আমার, সেম মানে একই। তো মাইন যে ওয়ার্ডটা, দিস ইজ মাইন, দিস হাউস ইজ মাইন, দিস মোটরসাইকেল ইজ মাইন, দিস মোবাইল ফোন ইজ মাইন। তো প্রত্যেক কথাটাতে মাইন লাগে মানে আমার বলার জন্য, আমার মানে আমার অধীনে কিছু আছে। এরকম করে দিস ইজ হিজ পেন, দিস ইজ হিজ মোটরসাইকেল। এরকম করে দিস ইজ ইয়ার্স বুক, দিস ইজ ইয়োর মোবাইল ফোন। ওকে, তো ইয়ার্স মানে এটা তোমার, ঠিক আছে। এরকম করে দিস ইজ হার্স, হার্স যখন হবে মানে ওটা ওর, একটা মেয়ের অধীনে কিছু আছে ওরকম যদি করে বলি, দিস ইজ হার্স মোবাইল ফোন, দিস ইজ হার্স হারমোনিয়াম, ওরকম করে যখন বলি তখন হার্স বলি। তো এরকম করে অধীনে যখন কিছু হয় তখন এটাকে আমরা বলি পজিটিভ প্রোনাউন। আমাদের নেক্সট ধরনের প্রোনাউন হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে সাবজেক্টের দিকে অ্যাকশন ফিরে যাওয়া, সাবজেক্টের দিকে অ্যাকশন ফিরে যাওয়া বা ফিরে আসা, মানে এরকম কিছু যে সাবজেক্ট নিজেই কাজটা করে আবার নিজেই বললে, বা কেউ নিজে করছে, ও করছে আর ওর সম্বন্ধে বলছি। এক্সাম্পল দিয়ে বলছি, এক্সাম্পল গুলো দেখো, মাই সেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফ। এবার আমি যদি বলি আই ডিড ইট মাইসেলফ, আমি এটা নিজে নিজে করেছিলাম। হি হার্ট হিমসেলফ, ও নিজেকে নিজে চোট লাগিয়েছে, মানে ও কিছু কাজ করছিল, কাজ করতে করতে হাতুড়ি ওর আঙুলে লেগেছে, ওর নিজেকে নিজে চোট লাগিয়েছে। হি হার্ট, চোট লাগানো, হি হার্ট হিমসেলফ, ঠিক আছে। তো এরকম করে যে নিজেকে নিজের দিকে আবার ঘুরে আসে, অ্যাকশনটা যে কাজটা হচ্ছে, অ্যাকশনটা হচ্ছে ওটা নিজের দিকে, সাবজেক্টের নিজের দিকেই ঘুরে আসছে, তখন ওটাকে আমরা বলছি কি এমফ্যাটিক প্রোনাউন। সেম জিনিসটাই হচ্ছে আবার রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে তিনটা নাম আছে, তিনটা নাম এমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন, তিনটাই কাছাকাছি, মানে প্রোনাউনগুলো সেম, ওর ব্যবহারটা একটু আলাদা। ব্যবহারটা কোন দিকে আলাদা? এমফ্যাটিক আর রিফ্লেক্সিভের প্রোনাউন সেম ব্যবহার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টার্ম পাবে তোমরা, এই জন্য দুটো আলাদা আলাদা টার্ম, এগুলো দেখে কনফিউজ হবে না। ইন্টেন্সিভ প্রোনাউনটা সেম, কিন্তু যখন আমরা সাবজেক্টটাকে আর এই প্রোনাউনটাকে, ইন্টেন্সিভ প্রোনাউনটাকে বা এমফ্যাটিক প্রোনাউনটাকে জাস্ট সাবজেক্টের পরেই ব্যবহার করি, তখন এটাকে আমরা ইন্টেন্সিভ বলি। কিরকম? আই মাইসেলফ কুকড, আমি নিজে নিজেই রান্না করেছি। হি হিমসেলফ ড্রিভেন, হি হিমসেলফ ড্রোভ দ্য কার, ও নিজেই গাড়িটা চালিয়ে এসছে, ও নিজেই গাড়িটা চালিয়েছে। হি হিমসেলফ হার্ট বা হি হিমসেলফ প্রিপেয়ার্ড দ্য প্রজেক্ট, ও নিজেই প্রজেক্টটা বানিয়েছে। এরকম ধরনের দে দেমসেলভস ব্রিং দ্য গ্রসারিজ, ওরা নিজেরাই গ্রসারি নিয়ে এসছে, মানে সবসময় অন্য লোক এনে দেবে, কাজের লোক এনে দেয়, কিন্তু এবার দিস টাইম দে দেমসেলভস ব্রট দ্য গ্রসারিজ। ওকে, ও এবার ওরা নিজেরাই গ্রসারি নিয়ে এসছে। ইউ ইউরসেলফ, তুমি নিজেই কি করেছো? তুমি নিজে থেকেই ইউটিউব চ্যানেলে দাদার স্কুলকে খুঁজে পেয়েছো। সো ইউ ইউরসেলফ ফাইন্ড বা ফাউন্ড বলতে পারি, ইউ ইউরসেলফ ফাউন্ড দাদার স্কুল ইন ইউটিউব চ্যানেল। ওকে, সো এরকম করে তুমি নিজেই বা আমি নিজেই বা ওনারা নিজেরাই, এরকম ধরনের যখন দে দেমসেলভস, আই মাইসেলফ, ইউ ইয়োরসেলফ, এরকম যখন হচ্ছে তখন এগুলোকে বলছি আমরা এমফ্যাটিক বা রিফ্লেক্সিভ বা ইন্টেন্সিভ, যাই বলো না কেন। সো এই তিনটা একসাথে লেখার কারণ মানে এটাই যে বিভিন্ন বইয়ে বিভিন্নটা ইউজ করা হয়েছে, কিন্তু তিনটা at the end of the day মানে দিনের শেষে মানে একই দাঁড়ায়। নেক্সট হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা খুব ইন্টারেস্টিং। ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা জানি যে হু, হোয়াট, হুইচ, হুজ, এরকম দিয়ে আমরা প্রশ্ন করতে হয়, কিন্তু এগুলো কি, এটা আমগুলো। সো দেখো, সাবজেক্ট বা কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করা। এবার আমি যদি জিজ্ঞেস করি হু ইজ দেয়ার ইন দ্য গেট, গেটে কে আছে? হু ইজ দেয়ার ইন দ্য গেট। তো আমি যদি বলি হুজ বাইক ইজ দেয়ার ইন দ্য গেট, গেটের সামনে কার বাইক? হুজ বাইক ইজ দেয়ার ইন ফ্রন্ট অফ দ্য গেট, বাইক, গেটের সামনে কার বাইক আছে। তো এই যে হুজ মানে কার কথা, সো যে সাবজেক্ট মানে যে নামটা আছে তার পরিবর্তে তার নামটা জানি না, তাই আমি হু লাগিয়ে ব্যবহার করছি। এরকম করে হোয়াট ইজ দেয়ার ইন দ্য বক্স, বক্সটার মধ্যে কি আছে? তো বক্সের মধ্যে যেটা আছে সেটার ব্যাপারে কথা হচ্ছে, সেটা একটা নাউন। এবার ওটা জানি না বলে ওটাকে জানার জন্য আমি হোয়াট কথাটা ইউজ করছি। হুইচ,
মানে কোনটা, ওকে, হুইচ ওয়ান ইউ বট, ঠিক আছে, কালকে আমরা বাজারে গিয়ে 2-3টে ফুটবল দেখিয়ে এসেছিলাম, তার মধ্যে তুমি একটা কিনে এনেছো, তো আমি বলছি হুইচ ওয়ান ইউ বট, তুমি কোনটা কিনেছো, তো আমি দেখিয়ে এসেছি কয়েকটা ফুটবল, কিন্তু কোনটা এবার তুমি বলবে, তো তুমি নাউনটা বলবে যে কোন জিনিসটা, কোন বলটা কিনেছো, ফুটবলটা কিনেছো না অন্য কোনো একটা জিনিস বল কিনেছো, না যে যে ব্র্যান্ডের বলগুলো দেখিয়েছি ওগুলোর মধ্যে কোনটা কিনেছো। তো এরকম ধরনের প্রশ্নটা জিজ্ঞেস করছি, এটা নাউনটাকে জানার জন্য প্রশ্নটা জিজ্ঞেস করছি, তো নাউনের পরিবর্তে এগুলো ব্যবহার হচ্ছে, এই জন্য প্রত্যেকটা WH টার্ম এক একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের নেক্সট যে প্রোনাউন গুলো এগুলো সেম, কিন্তু নাম দেখো অন্যরকম, রিলেটিভ প্রোনাউন। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, জিনিসগুলো সেম, হু, হোয়াট, হুইচ, হুজ, হোয়াট, মানে যেই WH টার্মগুলো আমাদের ইন্টারোগেটিভে ব্যবহার হয়েছে সেম টার্মগুলো আবার রিলেটিভে, কিন্তু ব্যবহারটা পুরোপুরি আলাদা ভাবে হয়। কিরকম করে, নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে। এবার দুটো বাক্যকে কিভাবে যুক্ত করে, আমি যদি এখানে বলি দিস ইজ দ্য গার্ল, এই হচ্ছে সেই মেয়েটা যে পুরস্কারটা জিতেছে, দিস ইজ দ্য গার্ল হু ওয়ান দ্য প্রাইজ, এই হচ্ছে সেই মেয়ে যে পুরস্কারটা জিতেছে। তো এখানে কি প্রশ্ন করছি হু দিয়ে? না, বলছি এইটা হচ্ছে সেই মেয়েটা যে পুরস্কারটা জিতেছে, বা এটা হচ্ছে সেই কলমটা যেটা আমি চাই, দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট, আমি এরকম বলছি না হুইচ পেন আই ওয়ান্ট, আমি কোন কলমটা চাই এরকম না, দিস ইজ দ্য পেন, মানে অনেকগুলো পেন খুঁজছিলাম, পেন খুলে এটা পেলাম, পেয়ে যে বললাম আমি দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট, মানে এইটা হচ্ছে সেই কলম যেটা আমি চাই। এখানে যেটা যে কথাটা, ওই যেটা কথাটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিসের মধ্যে রিলেটিভ করছি, যে প্রথম সেন্টেন্সটা আছে দিস ইজ দ্য পেন, এটা হচ্ছে একটা সেন্টেন্স, পরের সেন্টেন্সটা দেখো হুইচ আই ওয়ান্ট বা হোয়াট আই ওয়ান্ট, যেটা আমি চাই, ঠিক আছে, বা হু ওন দ্য প্রাইজ, যে প্রাইজটা যে জিতেছে, এই হচ্ছে সেই মেয়ে যে প্রাইজটা জিতেছে। পরের সেন্টেন্সটা আর আগের সেন্টেন্সটা দুইটাকে জোড়া লাগিয়েছে, এরকম হু, হোয়াট, হুইচ লাগিয়ে এরকম ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন, কারণ দুটোর মধ্যে একটা রিলেশন তৈরি করছে। নেক্সট সেন্টেন্স হচ্ছে, নেক্সট ধরনের প্রোনাউন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার ডেমনস্ট্রেটিভ মানে কি, ডেমনস্ট্রেশন করা, কোনো কিছুকে দেখানো, কোনো কিছুকে বলা যে এটা এই, এটা ওই, এগুলো এই, ওগুলো ওই। সেম দেখো, ব্যক্তি বা বস্তুকে এটি, উটি, এগুলো এসব দ্বারা নির্দেশ করে। মানে কোনো একটা জিনিস রাখা আছে, সে অ্যানিমেল হতে পারে, কোনো একটা বস্তু হতে পারে, কোনো একটা মানুষ হতে পারে, এক গ্রুপ মানুষ হতে পারে, ওদেরকে এইটা ওইটা এগুলো ওগুলো এরকম ভাবে যদি আমরা ইন্ডিকেট করি, তখন এটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ, মানে ওটাকে ডেমনস্ট্রেট করা, ওটাকে দেখানো। তো দেখো দিস, দ্যাট, দিস, সাচ, আমি বলতে পারি দিস ইজ দ্য পেন, ওকে, দ্যাট ইজ দ্য হোয়াট, দ্যাট ইজ দ্য জ্যাকেট, ওকে, these are the rotten mangoes, এগুলো হচ্ছে পচা আম, ওকে। এরকম করে যখন আমরা দেখি, কোনো কিছুকে দেখিয়ে বলি, ওকে, সাচ কিরকম করে বলতে পারি আমরা, সাচ কিরকম সেন্টেন্সে আমরা বলতে পারি such a wonderful weather, ঠিক আছে, মানে আজকের দিনটা খুবই সুন্দর, মানে হোয়াটটা ওয়ান্ডারফুল ওয়েদার, এখানে হোয়াট ইউজ করছি, যদি আমি এখানে হোয়াট ইউজ করি, হোয়াট ওয়ান্ডারফুল ওয়েদার, ওইটাও আমি ডেমনস্ট্রেট ইউজ করার জন্য, ওইটাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করছি না, ঠিক আছে। তো কোনো কিছুকে যখন আমি ইন্ডিকেট করছি, সে দ্যাট লাগাই, দিস লাগাই, সাচ লাগাই, ওটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নেক্সট আমাদের হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন মানে কি, ইনডেফিনিট কথার মানে হচ্ছে যেটা ডেফিনিট না, মানে যেটা পাকাপোক্ত না, মানে সঠিক নির্দিষ্ট না, সেটা হচ্ছে ইনডেফিনিট। তো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, মানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থান এরকম কিছুকে বোঝায় না, ওটাকে বলি আমরা ইনডেফিনিট। এবার আমি বলতে পারি সাম, এনি, মেনি, এবার সাম দিয়ে বলতে পারি গিভ মি সামথিং টু ইট। এবার কি খাবো আমি জানি না, ঠিক আছে, আমি বলছি আমাকে কিছু খেতে দাও, তো কিছুটা কি দেবে ওটা তো আমি জানি না, আমি বলছি সাম দিয়ে ওই কথাটাকে, মানে আমার ভাষাটাকে আমি যেটা বলতে চাই ওটাকে প্রকাশ করছি। তো গিভ মি সামথিং টু ইট, সো সামথিং হয়ে যাবে কি ইনডেফিনিট প্রোনাউন। গিভ এনিওয়ান, আচ্ছা আমাকে জিজ্ঞেস করছে কোনটা দেবো, ঠিক আছে, কোন শার্টটা দেবো বা কোন কলমটা দেবো, আমি বলছি এনিওয়ান, সো এনি, মানে সেটাও আমি জানি না, মানে আমি বলতে চাই না যে নির্দিষ্ট করে এটা, তুমি যে কোনো একটা দিতে পারো, এনিওয়ান ইউ ক্যান গিভ, যে কোনো একটা তুমি আমাকে দিতে পারো। তো এটা হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। নেক্সট আমাদের আসছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি অনেকগুলো থেকে একটিকে আলাদা করে বোঝায়, অনেকগুলো থেকে একটিকে আলাদা করে বোঝায়। উদাহরণ দিয়ে দেখলে জিনিসগুলো ভালো করে বুঝবে। ইচ ওয়ান অফ ইউ উইল লার্ন অ্যান্ড স্পিক ইন ইংলিশ। তোমাদের মধ্যে প্রত্যেকে ইংলিশ শিখতে পারবে, ইংলিশে কথা বলতে পারবে। ইচ ওয়ান অফ ইউ। সো এবার তোমাদের মধ্যে অনেকে, এবার তোমরা অনেক আছো, এখন দাদার স্কুল 1 লাখের উপরে সাবস্ক্রাইবার, 1 লাখের উপরে পরিবার আমাদের, তো তোমাদের মধ্যে প্রত্যেকে ইংলিশে কথা বলতে পারবে, ইংলিশ শিখতে পারবে, এরকম যদি বলি। তো ইচ ওয়ান অফ ইউ, ইচ যখন বলছি তখন একজনের কথা বলছি, তো অনেকের মধ্যে যখন একজনের কথা বলছি তখন এটা হয়ে যাচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরকম করে ইদার আর নিদার কোন সময় হবে? আমি বলছি এই কাণ্ডটা ওই দুটো ছেলের মধ্যে একটা করেছে, এই কাণ্ডটা দিস ওয়াজ ডান বাই either of those two boys. This was done by either of those two boys. এই কাণ্ডটা ওই দুটো ছেলের মধ্যে যে কোনো একজন করেছে। তো এখানে দুইজন ছেলের মধ্যে যে কোনো একজন করেছে, তো তখন ইদার ব্যবহার করছি। আমি জানি না কে, তো জানি না কে, কিন্তু আমি কি বলছি অনেকগুলো, মানে অনেকগুলো, এখানে দুটোর মধ্যে একটার কথা, তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর দেখো নিদার অফ দেম, আমি এরকম করে বলতে পারি ওদের মধ্যে কেউ টাইমে আসেনি। নিদার অফ দেম হ্যাড কাম ইন টাইম, ওদের মধ্যে কেউ টাইমে আসে নাই। neither of them had come in time, neither of them had come in time, ওদের মধ্যে কেউ টাইমে আসে নাই। তো এখানে নিদারটা হয়ে যাবে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে অনেকজনের মধ্যে একজনও টাইমে আসেনি, তো একজনের কথা বলছি, ওটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। লাস্ট হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কি? পরস্পর প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে বসে। পরস্পর প্রতিক্রিয়াশীল মানে দুইজনের কথা হচ্ছে, দুইজনেরই আমি নাম নিচ্ছি না, কিন্তু দুইজনকে এরকম দুটো শব্দ দিয়ে প্রকাশ করব। তো এরকম ধরনের নাম প্রোনাউন গুলো হতে পারে ইচ আদার বা ওয়ান অ্যানাদার। এবার উদাহরণ দিয়ে কিভাবে সেন্টেন্সে কিভাবে ইউজ করবে এগুলো। ইচ আদার, আমি বলতে পারি দে লাভ ইচ আদার, ওরা পরস্পরকে খুব ভালোবাসে। এবার আমি ওদের নাম নিচ্ছি না, কিন্তু ওরা যে দুজন আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, ওদের কোনো নাম নিচ্ছি না, কিন্তু আমি বলছি দে লাভ ইচ আদার। ইচ আদার মানে পরস্পরকে ভালোবাসে। তো ইচ আদার দিয়ে দুইজনকে বোঝাচ্ছি, তো এটাই হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, যেটা পরস্পর প্রতিক্রিয়াশীল, মানে দুইজনে এখানে কাজ করছে। দে লাভ ইচ আদার, তো এটা হচ্ছে রেসিপ্রোকাল। নেক্সট ওয়ান অ্যানাদার, দোজ থ্রি ব্রাদার্স, মানে ওরা 3 ভাই, দে হেল্প one another, those 3 brothers help one another. So আমি মানে কি হচ্ছে, ওই 3 ভাইরা একে অপরকে সাহায্য করে, মানে ওরা যে কাজ করে বা যাই করে একে অপরকে সাহায্য করে। তো one another এখানে হয়ে যাচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, মানে পরস্পর প্রতিক্রিয়াশীল। আশা করি এই যে 11 রকমের টোটাল প্রোনাউন আছে, 11 রকম না, এই 3 ধরনের প্রোনাউন মোটামুটি একটাই বলতে পারি আমি, এক ধরনের প্রোনাউন, কিন্তু আলাদা আলাদা না। তো সমস্ত ধরনের প্রোনাউনগুলোর ব্যাপারে তোমরা একটা মোটামুটি আইডিয়া পেয়েছো।